হ্যালো বন্ধুরা, আমি বুবাই। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের যে ভিডিও নিয়ে আলোচনা করব তা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটি হচ্ছে বাহ্যিকার পাখি বারবার হাঁড়িতে যায়, তা সত্ত্বেও ডিম পায় না কেন? তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। ভিডিওটি ভালো থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয়টি হচ্ছে যে আপনার কিনে আনা শখের পাখিটি হাঁড়ির মধ্যে বসে আছে, তা সত্ত্বেও ডিম বাচ্চা করছে না, ডিম পাড়ছে না। তো এইটি কেন হচ্ছে সেইটি নিয়ে আজকের ভিডিও। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো এই সমস্যাটি বিভিন্ন বিভিন্ন পাখি পালকদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো যে পাখি অধিকাংশ সময় হাঁড়ির মধ্যে বসে আছে তা সত্ত্বেও ডিম পাচ্ছে না, কেন এটা হচ্ছে? তো এরকম বিশেষ করে যারা নতুন পাখি পালক তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো তারা বাজার থেকে পাখি আনার পরেতেই তারা দেখছে যে এরকম পাখি হাঁড়িতে ঢুকে রয়েছে কিন্তু ডিম পাচ্ছে না। তো এর বিভিন্ন রকম কারণ আছে, সেই কারণ সম্পর্কে আমি আজকে আলোচনা করব। প্রথম যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে, ধরুন আপনি এক জোড়া বাজরিকার পাখি বাজার থেকে বা পাখির দোকান থেকে কিনে এনেছেন। তো যেহেতু এটা রানী পাখির পেয়ার, তো সেই কারণে আপনি পাখি কিনে এনে এবং সেই যেই খাঁচায় রেখেছেন তার সঙ্গে সেই খাঁচার মধ্যে একটি হাঁড়ি দিয়ে দিলেন। তো আপনি ভাবলেন হয়তো পাখিটি তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে, কিন্তু সেই পাখিটি আদৌ ডিম বাচ্চা করবে কি বা কবে করবে সেটি বলা মুশকিল। তার কারণ হচ্ছে, পাখিটি প্রথম যে পরিবেশে ছিল সেই জায়গা থেকে এসে ফের নতুন একটি পরিবেশে এসেছে। তো যেহেতু অ্যাডাল্ট পাখি, এরা মানিয়ে নিতে অনেক সময় লেগে যায়, ঠিক আছে? ধরুন প্রথমে যেখানে ছিল সেখানে হয়তো ভালো ডিম বাচ্চা করছে, কিন্তু সেই জায়গা থেকে এসে পরবর্তী যে আপনার কাছে এসেছে সে আদৌ ডিম বাচ্চা করবে কি বা ভালো ডিম বাচ্চা করবে কি সেটা বলা খুবই মুশকিল। তাই আপনাদের উচিত সবসময় আপনারা চেষ্টা করবেন যে পাখি কিনে আনলে কখনোই অ্যাডাল্ট পাখি কখনো কিনবেন না। যখনই কিনবেন 3 থেকে 4 মাসের সেমি অ্যাডাল্ট পাখি দেখে, সেমি অ্যাডাল্ট বাজিকার পাখি দেখে কিনবেন, ঠিক আছে? সেমি অ্যাডাল্ট পাখি আপনি আপনার যেখানে বার্ড সেটআপে যদি আনেন তাহলে এরা খুব সহজেই মানিয়ে নিতে পারবে, ঠিক আছে? আর পাখি অনেকদিন আপনার সেটআপে যদি থেকে যায় সেটি তার নিজের পরিবেশ বলে মনে করবে এবং ভালো ডিম বাচ্চা করবে। তাই আপনাদের উচিত কখনোই অ্যাডাল্ট পাখি কিনবেন না, চেষ্টা করবেন সবসময় সেমি অ্যাডাল্ট দেখে পাখি কেনার। আর যদিও আপনি যদি অ্যাডাল্ট পাখি যদি কিনেও থাকেন, তো আপনার যদি বার্ড সেটআপের মধ্যে আগে থেকে যদি 2-3 জোড়া যদি বাজরিকার পাখি থেকে থাকে, তাহলে এরা হয়তো তাড়াতাড়ি হয়তো আপনার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। কারণ যেহেতু আপনার যে বার্ড সেটআপটা আছে সেখানে হচ্ছে ডিম পাড়ার উপযুক্ত একটি পরিবেশ যেহেতু আগে থেকে হয়ে রয়েছে, তাই নতুন যদি অ্যাডাল্ট যদি পাখি আপনারা নিয়ে রাখেন, তাহলে আপনার সেই অ্যাডাল্ট পাখিগুলো খেয়াল করবে যে তাদের মতো আরও 2-3 পেয়ার বাজরিকার পাখি আছে। তারাও ভাববে যে যে না, এটা আমাদের নিজেদের নিজেদের পরিবেশ, সে যার মধ্যে কোনো ভয় থাকবে না, ঠিক আছে? ভয় কেটে যাবে এবং সেই সেই কারণে তারা তাড়াতাড়ি পেয়ার নিতে পারবে। আপনারা যদি অ্যাডাল্ট বাজরিকার পাখি মেল এবং ফিমেল যদি কিনে ফেলেন, তাহলে যেটা করতে হবে আপনাদেরকে, মেল পাখিটিকে একটি ছোটো খাঁচার মধ্যে রাখতে হবে এবং ফিমেল পাখিটিকে একটি ছোটো খাঁচার মধ্যে রাখতে হবে। পাখি দুটিকে এমন জায়গায় রাখতে হবে যেন মেল পাখি ফিমেল পাখিটিকে দেখতে পায় এবং ফিমেল পাখিটি মেল পাখিটিকে দেখতে পায়, ঠিক আছে? এরমভাবে কিছুদিন রাখার পরেতে আমাদের নোটিস করতে হবে, আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে আহ, পাখি দুটি একে অপরের কাছে যেতে চাইছে কি। যদি দেখেন যে একে অপরের কাছে যেতে চাইছে, তাহলে পাখির যদি শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, তাহলে আপনাদের যেটা করতে হবে, ফিমেল পাখিটিকে মেল পাখিটি যে খাঁচায় রেখেছেন সেই খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে। দেওয়ার পরেতে ব্রিডিং কোর্স করতে হবে, ক্যালসিয়ামের কোর্স করিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে লক্ষ্য করতে হবে, যদি দেখেন যে পাখিরা মেটিং করছে বা মেটিং করার চেষ্টা করছে, তখন ওই খাঁচার মধ্যে আপনারা ব্রিডিং বক্স বা হাঁড়ি লাগিয়ে দিতে হবে। দ্বিতীয় কারণ যেটি বলবো, ধরুন আপনি নতুন বাজরিকার পাখি পালক, আপনার বাজরিকার পাখি সম্পর্কে ধরুন কোনো আপনার অভিজ্ঞতাই নেই, ঠিক আছে? তো আপনি একদিন বাজরিকার পাখি কেনার জন্য আপনি কোনো
পাখির দোকান বা পাখির বাজারে গেলেন, তো সেখানে গিয়ে বললেন যে এক জোড়া কি ২ জোড়া বাজিগার পাখি দেওয়ার জন্য, ঠিক আছে? তো যেহেতু আপনার কোনো পূর্বে কোনো অভিজ্ঞতাই নেই যে বাজিগার পাখি মেল ফিমেল কেমন হয় বা এদের বয়স কত সেই সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? তো আপনি পাখি কিনতে গেলেন আর আপনাকে এ যে পাখি ব্যবসায়ী বা পাখি দোকানদার সে আপনাকে বলল যে এই পাখি দুটো নিয়ে যাও। এই পাখি দুটো নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে এরা ডিম পেড়ে দেবে। এরা অ্যাডাল্ট পাখি আছে, রানিং পাখি আছে, নিয়ে যাও সঙ্গে সঙ্গে ডিম পেড়ে দেবে। আপনি সেই শুনে পাখি দুটোকে নিয়ে এলেন বা ২ পেয়ার নিয়ে এলেন বা ১ পেয়ার নিয়ে এলেন যাই হোক। তো পাখি এনে আপনি সঙ্গে সঙ্গে যেহেতু বলেছে যে বাড়িতে নিয়ে গেলে ডিম পেড়ে দেবে, সেই শুনে আপনি এনে পাখির খাঁচার মধ্যেতে এ হাঁড়ি দিয়ে দিলেন, ঠিক আছে? ভাবলেন যে যেহেতু বলেছে যে নিয়ে গেলে বাড়িতে নিয়ে গেলে ডিম পেড়ে দেবে, সেই হিসাবে আপনি হাঁড়ি দিয়ে দিলেন। হাঁড়ি দেখে বাজরিয়ার পাখি হাঁড়ির মধ্যে হয়তো ২টি ঢুকে গেল। সেইটি দেখে হয়তো আপনি ভাবলেন যে পাখি দুটি ডিম পাড়বে। আদৌ পাখিগুলো ডিম পাড়বে কি সেটি বলা মুশকিল। তার কারণ হচ্ছে যেহেতু আপনার কোনো অভিজ্ঞতাই নেই যে পাখি দুটি অ্যাডাল্ট আছে কি বা সেমি অ্যাডাল্ট আছে বা দুটি পাখি মেল আছে কি দুটি পাখি ফিমেল আছে, ঠিক আছে? পাখি যদি বয়স যদি অল্প হয় তাহলে হাঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে পড়বে। তার কারণ হচ্ছে তার আগেতে যেহেতু হাঁড়ির মধ্যেই বহুদিন ছিল সেই অভ্যাসটা রয়ে গেছিল, ঠিক আছে? আপনি ধরুন হাঁড়ি দিয়েছেন, সেই হাঁড়ি দেখে সে তারা ঢুকে পড়ল। যদি পাখির বয়স যদি অল্প হয়ে থাকে তাহলে এরা কখনোই ডিম পাড়বে না বা এরা যদি দুটি যদি মেল হয়ে থাকে তাহলে কখনোই ডিম পাড়বে না। আর পাখি পুষলে তার আগে আপনাদের জানতে হবে যে পাখি দুটি মেল ফিমেল আছে কি বা পাখির বয়স ঠিকঠাক আছে কি সেটি আপনাকে জানতে হবে। নাহলে এই সমস্যায় আপনাদের পড়তে হবে, ঠিক আছে? তৃতীয় কারণটি হলো পাখির বয়স বৃদ্ধি। পাখির বয়স বৃদ্ধি হলে পাখি ডিম পাড়বে না। ধরুন আপনি অল্প দিনের মধ্যেই ডিম বাচ্চা পাবেন সেই আশা করে আপনি পাখির দোকান বা পাখির বাজারে গিয়ে বললেন যে ভালো দেখে ভালো দেখে অ্যাডাল্ট পেয়ার ২ পেয়ার বা ৩ পেয়ার আপনি পাখি দিন, ঠিক আছে? সেই শুনে আপনাকে অ্যাডাল্ট পেয়ার দেখে দিয়েছে ঠিকই। সেই পাখি আপনি আ দেখলেন যে হয়তো ভালো আছে। সেই পাখি আপনি বাড়িতে নিয়ে এলেন, ঠিক আছে? পাখির কত বয়স সেই সম্পর্কে আপনার হয়তো আইডিয়াই নেই, ঠিক আছে? সেই পাখি এনে আপনি হাঁড়ি দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। যাতে ভাবলেন যে হয়তো ১ সপ্তাহ কি ২ সপ্তাহের মধ্যে ডিম দেবে। কিন্তু সেই পাখি দেখলেন যে আদৌ পাখি ডিম পাচ্ছে না। বাজরিগার পাখি সাধারণত ৬ থেকে ৭ বছর বেঁচে থাকে। কিন্তু এরা ডিম বাচ্চা করে ৩ থেকে ৪ বছর। তো অধিকাংশ ব্যবস পাখি পালকরা বা ব্রিডাররা তারা যেটা করে তারা হচ্ছে হয়তো ৩-৪ বছর বাজরিগার পাখি পালন করার পর ডিম বাচ্চা করানোর পরেতে যখন পাখির দেখলো বয়স হয়ে গেছে তখনই ওই পাখি কোনো পাখির বাজার বা পাখির দোকানে বেচে দেয়। তো সেরকম ধরুন আপনি যে পাখি ধরুন অ্যাডাল্ট পাখি কিনতে গেছেন, সেই বয়স্ক পাখি ধরুন আপনাকে ওই পাখি দোকানদার আপনাকে দিয়ে দিয়েছে। সেই বয়স্ক পাখি আপনি বাড়িতে এনে আপনি হাঁড়ি দিলেও আপনি যত ভালো মানেরই খাবার দেন না কেন বা ভালো যতই পরিবেশ দেন না কেন, ওই পাখি ডিম পাড়বে না। কারণ ওই পাখিটির বয়স হয়ে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কখনোই লোভবশত আপনারা কখনোই অ্যাডাল্ট পাখি আপনারা কিনবেন না। আপনারা সবসময় চাইবেন যে চেষ্টা করবেন যে সেমি অ্যাডাল্ট পাখি আপনার বাচ্চা হিসেবে আনবেন। সেই পাখিকে একটু কিছুদিন খেতে দিতে হবে ঠিকই, কিন্তু ওই পাখি পরবর্তীকালে ভালো ডিম বাচ্চা করবে। ঠিক আছে? অ্যাডাল্ট পাখি আপনারা আনা মানেই আপনারা ঠকে যাবেন। বিডার দোকানদার বলবে যে পাখি নিয়ে যাও ভালো ১ সপ্তাহের মধ্যে ডিম পেড়ে দেবে, ভালো ডিম বাচ্চা করবে, ভালোভাবে বলবে। ঠিক আছে? সেই শুনে আপনি হয়তো বাড়িতে আনলেন, কিন্তু এইভাবে বিভিন্ন রকমভাবে আপনারা ঠকে যেতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যখনই পাখি কিনবেন সেমি অ্যাডাল্ট দেখে পাখি কিনবেন। সেমি অ্যাডাল্ট দেখে পাখি কিনলে আপনার আপনাকে কিছুদিন খাওয়াতে হবে ঠিকই, কিন্তু পাখিটি পরবর্তীকালে ভালো ডিম বাচ্চা করবে। ৬টি ৭টি করে আ বাচ্চা তুলবে। ঠিক আছে? তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সেমি সেমি অ্যাডাল্ট দেখে পাখি কিনবেন। পরবর্তী আরেকটি কারণের কথা বলব, সেটি হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়াম, ভিটামিন, ক্যালসিয়ামের অভাব। ঠিক আছে? ধরুন আপনারা আপনার বাজরিয়ার পাখিকে বারবার ব্রিড নেওয়ার পরেতে পাখির শরীরে ভিটামিন, ক্যালসিয়ামের অভাব ঘটে গেছে। প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়ামের অভাব ঘটে গেছে। ওই পাখি ধরুন হাঁড়ির মধ্যে ঢুকে রয়েছে কিন্তু ডিম ডিম পাড়ছে না। তার কারণ হচ্ছে পাখির মধ্যে ভিটামিনের, ক্যালসিয়ামের অভাব ঘটেছে। ঠিক আছে? তো আপনাদের যেটি বলব যে পাখি থেকে ধরুন ১ম যে ক্লাসটি নিচ্ছেন তারপরেই আপনি হাঁড়ি খুলে নিয়ে বা বাচ্চা সরে নেওয়ার পরেতে ২ সপ্তাহ ৩ সপ্তাহ পাখিকে রেস্ট দিতে হবে।
এই 2 সপ্তাহ 3 সপ্তাহ যে রেস্ট দিচ্ছেন, এই সময় আপনারা পুষ্টিকর জাতীয় ভালো রকমের খাবার দিতে হবে, ভালো রকমের শাকসবজি, সবুজ শাকসবজি দিতে হবে, এবং সব ফ্রুট এগ ফ্রুট ভালোভাবে দিতে হবে, ভিটামিনের কোর্স করিয়ে নিতে হবে। তারপরে পরবর্তী ক্লাসের জন্য আপনাদের ব্রিডিং বক্স বা হাঁড়ি দিতে হবে, ঠিক আছে? তাহলে এরকম যদি করেন, তাহলে পাখিরা এই যে 2-3 সপ্তাহ যে রেস্ট পাচ্ছে, এই সময় ভালো পুষ্টিকর খাবার থেকে তারা ভিটামিন ক্যালসিয়াম ভালোভাবে পর্যাপ্তভাবে তারা শরীরের মধ্যে নিয়ে নিতে পারবে, যার ফলে এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। এছাড়া আপনাদের যেটা করতে হবে, খাঁচার মধ্যে সবসময় সর্বক্ষণ ক্যাটেল ফিশবোন, যেটাকে বলা হয় সমুদ্রের ফেনা, এবং মিনারেল ব্লক, এই দুটি সবসময় দিয়ে রাখতে হবে। এছাড়া ডিমের খোসা আপনারা শুকনো করে দিয়ে রাখতে পারেন। এই সব দিকগুলো মেনে চললে আপনার বাজিগার পাখি অবশ্যই ডিম পারবে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট ভিডিও আমি কী বানাবো। আপনাদের পছন্দ মতো টপিক আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেই টপিক হিসাবে আমি ভিডিও বানাতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।